আরে করছে কি এই কাতরে শাকচুন্নিটা? এই ছাড় ছাড় বলছি। মাছ খাবে না বলে সোজা মানুষ ধরেছিস? ঠিক ঠিক, ওটা আমাদের শিকার। ছাড় ছাড় বলছি। ওকে আমি খাবো না, আমি দূর থেকে দেখেছি। তোমরা তো তোমাদের মাছ পেয়েছো, এবার ওকে ছেড়ে দাও। চলো ভাই, তোমাকে আমি তোমার বাড়িতে রেখে আসি। ভালো শাকচুন্নি উড়ে গিয়ে লোকটাকে তার বাড়ির পাশের এক মাঠে নামিয়ে দেয়। ধন্যবাদ ভালো শাকচুন্নি, তুমি আমাকে বাঁচালে। আমি তো ভেবেছিলাম তুমিও আমাকে খেয়ে ফেলবে। না ভাই, আমি তোমাকে খাবো না। দুদিন আগে আমিও তোমারই মতো মানুষ ছিলাম, কিন্তু মৃত্যু আমাকে শাকচুন্নি বানিয়ে দিয়েছে। তবে এখনো আমি মায়া ছাড়তে পারিনি। আমার মেয়েটার কথা বড্ড বেশি মনে পড়ে। আহারে, খুবই কষ্টের কথা। তুমি যদি চাও আমি তোমাকেও মাছ দিতে পারি। আমার কিছু চাই না, তুমি শুধু আমায় বলো মধুপুর কোন দিকে। ওখানে যাওয়া যে আমার খুব দরকার। মধুপুর? সে তো অনেক দূর। তুমি বরং উড়ে উড়ে এই ডান দিকে চলে যাও। এরপর কিছু দূর গেলেই দেখবে সারি সারি সুপারি গাছ। তার থেকে দক্ষিণে গেলেই মধুপুরের রাস্তা। ধন্যবাদ ভাই, তুমি আমাকে অনেক বড় সাহায্য করলে। ভালো শাকচুন্নি আবারও উঠতে উঠতে সেখান থেকে চলে যায়। মামি, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। সকাল হতে না হতেই এত কিসের খিদে? মেয়েটার খিদে পেয়েছে, আর এ তুমি কেমন কথা বলছো? আয় মা, আমার সাথে আয়। আদিক্ষেতা করে ভাগ্নিকে কোথায় নিয়ে যাচ্ছ? ওসব শুনে তোমার কাজ নেই। তুমিও যাও, তোমার কাজ করো। না মামা, আমি তোমার সাথে কোথাও যাব না। তার চেয়ে বরং মামি আমায় যখন খেতে দিবে তখনই খাবো। কেন মা? ও, বুঝেছি, তোর মামি রাগ করবে তাই বলছিস? না মামা, সেজন্য না। আসলে এখন আর আমার খিদে নেই। যাই, আমি বরং উঠোনটা ঝাড় দিয়ে আসি। হ্যাঁ তাই যা। এরপর ওই যে বাটিতে কালকের বাসি রুটি ঢাকা আছে, সেটা খেয়ে নিবি। না গিন্নি, তুমি মেয়েটার উপর খুব বেশি অত্যাচার করছো। তোমার যখন এতই সমস্যা, আমি বরং ওকে ওর দাদির বাড়িতে রেখে আসবো। খবরদার না, অমন বিনে পয়সার কাজের লোক আমি হাতছাড়া করতে চাই না। ছি 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 ছি, তোমার এত অধঃপতন হয়েছে। এজন্য সৃষ্টিকর্তা হয়তো আমাদের কোনো সন্তান দেয়নি। কি বললে? ঠিকই তো বলেছি। আরে, না খেয়ে কোথায় যাচ্ছ? আমারও খিদে নেই, আমি চললাম বাজারে। খিদে পেলে তবেই আসবো। যেখানে খুশি সেখানে যাক। যাই, আমি বরং গরম গরম পরোটা ডিম ভাজি খেয়ে আসি। ভালো শাকচুন্নি উড়ে উড়ে অবশেষে বাড়ির পেছনের এক তেঁতুল গাছে এসে বসে। এই তো আমাদের বাড়ি, অবশেষে বাড়িতে আসতে পারলাম। আরে, এ কি? আমার মেয়েটা উঠোন ঝাড় দিচ্ছে। এ আমি কি দেখছি? সৃষ্টিকর্তা, তুমি কেন আমার মাকে কেড়ে নিলে? আমার যে আর ভালো লাগছে না। মা, তুমি কোথায়? এসে দেখো, তোমার মেয়ে একদম ভালো নেই। আহারে, আমার মেয়েটা কাঁদছে। কাঁদিস না মা, কিন্তু এখন আমি কি করি? আমি যদি পারতাম তাহলে আমি ওর হয়ে উঠোন ঝাড় দিয়ে দিতাম। আশ্চর্যজনকভাবে ঝাড়ুটা ঋতুর হাত থেকে উড়ে গিয়ে একা একাই পুরো উঠোন ঝাড় দিয়ে দেয়। আরে, এসব কি হচ্ছে? আশ্চর্য! এ কি, আমি বলা মাত্রই উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল? তার মানে আমি যা চাইবো তাই হবে? বেশ, তাহলে আর আমার মেয়ের কষ্ট হবে না। আমিও সব কাজ করে দেব। কি মজা, আমাকে আর কষ্ট করে উঠোন ঝাড় দিতে হলো না। কিরে, ওখানে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? মামি, আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এত তাড়াতাড়ি অত বড় উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে? শুধু ফাঁকিবাজি তাই না? দেখি। আমি না দেখে উঠোন ঝকঝক করছে। ওই দেখো মামি, আমি কোনো ফাঁকিবাজি করিনি। উঠোন খুব ভালো করে ঝাড় দিয়েছি। এবার তো আমায় খেতে দাও। তাই তো, উঠোন তো খুব ভালো করে ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু কাজ তো এখনো শেষ হয়নি। ওই যে কলপারে এক গাদা বাসন পড়ে আছে, ওগুলো মেজে আয়, তারপরই খাবার পাবি। আহারে, আমার মেয়েটার কত খিদে পেয়েছে, অথচ ভাবি ওকে খেতেও দিচ্ছে না। চিন্তা করিস না মা, তোর ওই বাসন আমি মেজে দিচ্ছি। সাথে সাথে কলপারে টিউবওয়েল থেকে পানি একাই পড়তে থাকে এবং সব বাসন মাজা হয়ে যায়। কি মজা, একাই বাসন মাজা হয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তা, তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাই। এই তো, সব বাসন মাজা হয়ে গেছে। যাই, এবার নিশ্চয়ই মামি আমাকে খেতে দেবে।